হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তাহলে স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন, যেখানে থাকতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 63005 একটা প্রসেসর, তাও আবার 15,000 টাকা বাজেটের ভিতরে। আর থাকতেছে 5000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। আমি কথা বলতেছি স্যামসাং গ্যালাক্সি F06 5G, যেটা অফিসিয়ালি ইন্ডিয়াতে 9,999 মানে 10,000 টাকায় লঞ্চ করে দিছে, আর আনঅফিসিয়ালি আমাদের দেশে 15,000 টাকা হয়ে যাবে। তো লেটস স্টার্ট আউট টুডেস ভিডিও। ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.7 ইঞ্চির ফুল এইচডি না, এইচডি প্লাস রেজুলেশনে আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 90 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া আছে, 800 পিক ব্রাইটনেস। আর এই ফোনের যদি চিন বেজেলের কথা বলি, এই ফোনের চিন বেজেল তুলনামূলক মোটা। আর যদি এই ডিসপ্লের কথা যদি আমি কন বলি, মানে যদি একটা খারাপ দিক, সেটা হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে। 2025 সালে এসে ওয়াটার ড্রপ ডিসপ্লে আসলেই ভালো লাগে না। আবার আপনার মতে কারোরই হয়তো ভালো লাগবে না এই বিষয়টা, বাট অন্যান্য দিক বিবেচনা করলে কিন্তু এই ফোনটা আসলেই ভালো। দেন যদি এই ফোন আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কথা বলি, যেটা হচ্ছে সাইড মাউন্টের সাথে দেওয়া আছে। আর এই ফোনের যদি আমরা প্রোটেকশনের কথা বলি, এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, হুইচ ইজ রিয়েলি অ্যাকচুয়ালি গুড। দেন যদি আমরা এই ফোনের রেয়ারের দিকে তাকাই, এর পেছনে ব্যাক শিলটা দেখছেন কত কুল ভাই, দেখতে কিন্তু চমৎকার লাগতেছে। তো আবার স্যামসাং এর মতো ব্র্যান্ডের একটা কোম্পানি। তো রেয়ারে হচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, দেন একটা জুতার বাড়ি দেওয়া আছে, মানে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া আছে। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল, যেটা অন্যান্য কোম্পানি থেকে পার বেটার দেন একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো বাই দ্য ওয়ে, মেইন ক্যামেরা থেকে আপনারা 1080p 60 fps পর্যন্ত শুট করতে পারবেন। তো এই ছিল ক্যামেরা স্পেসিফিকেশন। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে, যেটা আপনি চার্জার বক্সে পাবেন না, আলাদা আপনার কিনতে হবে। প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 63006 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি 5G একটা প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 4.5 লাখের উপরে। যে কোনো গেম বলুন একদম স্মুথলি রান করাতে পারবেন উইথাউট এনি হ্যাজেল। তো এই ফোনের কিন্তু 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, মানে এখন তো 15 চলতেছে, 19 পর্যন্ত আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। মানে বুঝতে পারতেছেন, যদি 4 বছর পরেও কিন্তু আপনি 19 আপডেট পাইতেছেন, এটা কিন্তু মানে 1 লাখ 1.5 লাখ টাকার ফোনেও কিন্তু এটা পায় না, যেটা স্যামসাং প্রোভাইড করছে, যেটা আসলে ভালো একটা বিষয়। যেটা এখানে 3.5 mm জ্যাক আছে, নয়েজ ক্যান্সেলিং মোড দেওয়া আছে, বা এটা কিন্তু আসলে জরুরি একটা বিষয়। যেটা দেয় নাই সেটা হচ্ছে স্টেরিও স্পিকার দেয় নাই, আর হচ্ছে আয়ার ব্লাস্টার দেয় নাই। এই দুটো যদি থাকতো এই বাজেটের ভিতরে, 15,000 টাকার বাজেটের ভিতরে, বেস্ট ভ্যালু ফর মানি যদি কোনো ফোন থাকতো, এটা ওয়ান অফ দ্য বেস্ট কাতারে 1 নাম্বারে থাকতো এই ফোনটা। তো বাইরে এই ফোনটা আপনার কেমন লাগলো কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। LPDDR4X এর র্যাম দেওয়া আছে। স্টোরেজ টাইপটা আসলে কি ইউজ করা হয়েছে আমি আসলে নেট ঘাটাঘাটি করেও বুঝতে পারিনি। এখন আনঅফিসিয়াল আমাদের দেশে যখন ফোনটা আসবে তখন বোঝা যাবে যে ফোনটা কতটুকু ভ্যালু প্রোভাইড করতেছে। ও এই ফোনটা যদি আরেকটু খারাপ দিক বলি, সেটা হচ্ছে না 4 GB র্যাম দিয়ে 128 GB স্টোরেজ, এটা কিন্তু 15,000 টাকা বাজেটে একদমই কম। আর এটা যদি 128 GB হইতো তাহলে ভ্যালু ফর মানি হইতো। 4 GB 128 GB একটু কম না? তারপরে যেহেতু ব্র্যান্ডের স্যামসাং, তো এদের গুণসম্মত মান অন্যান্য ফোন থেকে একটু ভালো হয়ে থাকে। তো এই